হ্যালো লাভলি ভিউয়ার্স, আমি প্রশান ওয়েলস থেকে বলছি। আজকে আবার এসে হাজির হলাম। আজকে একটা ঝকঝকে সুন্দর দিন। এমন দিনে একটি মজার কিছু করতে খুব ভালো লাগে, তাই না? তো চলুন যাই, আজকে চিকেনের একটি ঝাল ফ্রেজি তৈরি হয়ে যাক। আসুন যাই। মুরগির মাংস ম্যারিনেশনের জন্য প্রথমেই মরিচ, হলুদ, ধনে গুঁড়া এবং তেঁতুল গুঁড়া চিনি দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম। এখন কিং ফিল্ম দিয়ে ঢেকে 30 মিনিটের জন্য ম্যারিনেশনের জন্য রেখে দিলাম মুরগির মাংস। 30 মিনিট পর আমরা এখন রান্নায় চলে যাব। চুলো ধরিয়ে প্যানে তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম করে নিলাম। তেল গরম হলে মুরগির টুকরোগুলি ভাজা শুরু করছি। ভাজার সময় লক্ষ্য রাখতে হবে মুরগির মাংসের রং যেন লাল হয়, কিন্তু মাংসের ময়েশ্চার যেন বের না হয়ে যায়। তাই বেশি জালে মুরগির মাংস লাল করে ভেজে দ্রুত নামিয়ে ফেলব। মজার ব্যাপার হলো, পাশ্চাত্যের কেউ রান্না করতে পছন্দ করেন না, কিন্তু তাদের মধ্যে যারা রান্না করতে পছন্দ করেন তারা রান্নাকে শিল্পকর্ম হিসাবে নেয়, পরিশ্রম করে শিখেন এবং অবশেষে নিজেকে একজন বিখ্যাত শেফ হিসেবে গড়ে তোলেন, যা আমাকে সত্যিই চমৎকৃত করে। রান্না আসলে একটি শিল্পকর্ম। যে করতে পারে সেটা তার গুণ। সে ছেলে অথবা মেয়ে হতে পারে। তার এই গুণকে আমাদের উচিত তারিফ করা অথবা উৎসাহ দেওয়া, যাতে করে ভবিষ্যতে সে এটাকে তার ক্যারিয়ার হিসেবে বেছে নিতে লজ্জা বোধ না করে, বরঞ্চ তার এই গুণের জন্য সে গর্বিত বোধ করে। মাংসগুলি এখন ভাজা হয়ে গেছে। এখন একটি আলাদা পাত্রে তুলে রাখছি। এখন রান্নার মূল পর্যায়ে চলে যাব। একই প্যানে বেঁচে যাওয়া তেলে এলাচ, লং, তেজপাতা গরম তেলে প্রথমে অ্যাড করে নিলাম। এখন পেঁয়াজ ভাজা তেলে অ্যাড করে ভাজা শুরু করলাম। ভাজা ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত পেঁয়াজের রং না বদলে গোল্ডেন না হয়। এরপর আদা রসুন বাটা দিয়ে দিলাম। এরপর মরিচ, ধনে, হলুদ গুঁড়া, গোলমরিচ গুঁড়া, ভাজা জিরা গুঁড়া এবং গরম মশলা অ্যাড করে খুব ভালোভাবে কষাচ্ছি। এখানে কিছু ফালি করা টমেটো দিয়ে দিলাম, যাতে মশলা কিছু ময়েশ্চার পায়। এই রান্নায় আমি কোনো পানি ব্যবহার করব না। এখন তুলে রাখা
ভাজা মুরগির মাংস মশলায় অ্যাড করে দিচ্ছি। মশলার সাথে মাংস নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। রান্নার এই পর্যায়ে ভাজা পেঁয়াজ অ্যাড করে দিলাম। নেড়ে চেড়ে পেঁয়াজ ভাজা মেশালাম। এর সাথে অ্যাড করে দিলাম 6টি কোয়া রসুন। এই 6টি কোয়া রসুন মাংসের স্বাদ দ্বিগুণ করে দিবে। কষানো প্রায় শেষ। এই পর্যায়ে আমি মিলটা যোগ করে দিলাম। রান্নার শেষ পর্যায়ে আমি 6টা কাঁচামরিচ দিয়ে মাংসকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। এখন 10 থেকে 15 মিনিট খুব কম জালে ঢেকে মুরগির মাংসটা দমে রাখছি। 15 মিনিট পর ফিরে আসছি রান্না হয়ে যাওয়া ঝাল ফ্রেজি নিয়ে। আমাকে যারা সাবস্ক্রাইব করছেন তাদের কাছে আমার কৃতজ্ঞতা প্রকাশের ভাষা নেই। আপনারা আমার ডিজিটাল ফ্যামিলি, আপনাদের জন্য রইল অনেক শুভাশিস। আমাদের ঝাল ফ্রেজি চিকেন রান্নাটি হয়ে গেল। এতক্ষণ আমার সাথে রান্নাঘরে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। লাভ লাইফ, লিভ ওয়েল, ড্রিম বিগ, লাভ ইউ অল। থ্যাঙ্কস।